ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের সমান্তর প্রগতি বা এপি সংক্রান্ত ভিডিও ক্লাসের পার্ট 10-এ চলে এলাম। এই পার্ট 10-এ এসে আমি দীর্ঘ উত্তরধর্মী আজকের ভিডিওতে অন্তত এই দীর্ঘ উত্তরধর্মী দুটো অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দেব বলে আমি ঠিক করে রেখেছি। দেখি তো কতটা এগোতে পারি। দীর্ঘ উত্তরধর্মী তো সময় একটু বেশি লাগে, প্রত্যেকটা অঙ্কে কিন্তু সময় বেশি লাগে। আচ্ছা, তাহলে দীর্ঘ উত্তরধর্মী আমি তোমাদের তোমার এসএনদের বইয়ের 4 নম্বর অঙ্কটা আজকে করে দেব। একটু নম্বরগুলো কিন্তু এদিক ওদিক হতে পারে, আমি আগেই বলেছি। তো সেই জন্য আমি অঙ্কটা ভালো করে পড়ে শোনাই, তোমরা আগে ভালো করে শুনে নাও, শুনলেই বুঝতে পারবে যে কত নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি। বলছে কোনো সমান্তর প্রগতির পিতম পদ এ এবং কিউতম পদ বি হলে দেখাও যে ওই প্রগতির প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল হবে হাফ ইন্টু পি প্লাস কিউ ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই পি কিউ। তার মানে অঙ্কটা ঠিক এইরকম বলতেছে। গোটা অঙ্কটা আমি লিখে দেখাবো না, এখানে পরিষ্কার বলছে টিপি ইজ ইকাল টু এ, প্রগতির পিতম পদ মানে টিপি। এই যে টিপি, এটা নম্বর কিন্তু হচ্ছে 4। দীর্ঘ উত্তরধর্মী 4 নম্বর অঙ্ক, আমার বইয়ে 4 নম্বর। টিপি ইজ ইকাল টু এ বলছে, টিপিটা বলছে এ, আর কি বলছে টি কিউটা বলছে বি। এই যে টি কিউ এটাকে বলছে বি। এইবার তোমাকে ওই প্রগতির প্রথম পি প্লাস কিউতম পদের যোগফল, তার মানে এইটা এস অফ পি প্লাস কিউ, এইটা তোমাকে প্রমাণ করতে বলছে। হাফ ইন্টু পি প্লাস কিউ, তারপরে আবার এখানে আসে দেখো এ প্লাস বি, তারপরে প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এইরকম একটা রাশি তোমাকে প্রমাণ করে দেখাতে বলছে আর কি। তাহলে সেটা চারটেখানি কথা নয়, অনেকটা ক্যালকুলেশন কিন্তু করতে হবে, অর্থাৎ আর একবার আমি তোমাদের বলে দিয়ে তারপরে অঙ্কটাতে ধরি যে পিতম পদ বলছে এ, কিউতম পদ বলছে বি। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে প্রথম ওই শ্রেণীটার প্রথম পি প্লাস কিউতম পদের যোগফল হাফ ইন্টু পি প্লাস কিউ ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে একবার চিন্তা করে দেখো, অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হবে। তাহলে প্রথমে আমি সেই জন্য আনসারটা শুরু করলাম এইরকম যে ধরি সমান্তর প্রগতির সমান্তর প্রগতির প্রথম পদটা ধরে নিতে হবে। প্রথম পদ, এখানে প্রথম পদ এ ধরতে পারবো না, প্রথম পদ সমান সমান এক্স ধরলাম ওই জন্য। আর সাধারণ অন্তর ডি ধরলাম। তাহলে আমি সুতরাং টিপিটা আমি এবার বাইর করতে পারি। এখানে দেখো টিপি ইজ ইকাল টু এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডিটা ধরতে অসুবিধা নেই, তাই ডি ধরেছি আর কি। তাহলে এটাকে আবার এখানে বলেই দিয়েছে এইটা ইজ ইকাল টু হচ্ছে এ, আমি এইখানেই লিখে দিলাম আর কি, লিখে দিয়ে এখানে নাম্বারিং করে রেখে দিলাম। এইবার টি কিউ এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটাকে বলছে বি। তাহলে এখানে আমি 2 নম্বর দিয়ে রেখে দিলাম। এইবার 1 থেকে 2 বিয়োগ দিই, 1 থেকে 2 1 বিয়োগ 2 কোরিয়া, বাস এই পর্যন্ত লিখলেই হবে, পাইও লিখতে হবে না। এই এক্স বিয়োগ এটা এ মাইনাস বি হয়ে যাবে, এটি আগে লিখি না হয় এ মাইনাস বি ইকুয়াল টু, এই যে এক্স কেটে যাবে, কিন্তু এই যে দেখো এক্স কেটে যাবে, আর এইখানে এটা মাইনাস এটা হবে। তাহলে এখানে হবে পি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এরকম থাকবে আর কি। এবার ডিটা কমন নাও, আরে উল্টিয়ে লিখতেছি, আসলে এটি আগে লেখা উচিত ছিল, লিখে ফেলছি। তাহলে ডিটা কমন নাও, ডিটা কমন নিলে এখানে দাঁড়াবে পি মাইনাস 1 মাইনাস কিউ প্লাস 1, আর এদিকে কি দাঁড়াবে, এদিকে দাঁড়াবে এ মাইনাস
বি, তাহলে আমার ডি বের করা উচিত, ডিটা বের করা উচিত। ডিটা কী হবে, এখানে দেখো, এখানে এই যে 1 1 কেটে যাবে, তাহলে কী থাকলো, ডিটা বের হলো আমার, উপরে হলো এ মাইনাস বি আর নিচে হচ্ছে পি মাইনাস কিউ, একদম পরিষ্কার বের হয়ে গেলো। দেখো, তাহলে এখানে ডিটা যখন বের হয়ে গেছে, এখানে 3 নম্বর দিয়ে আমি রেখে দিলাম, নাম্বারিং করে রাখলাম যাতে আমার কোনো বুঝতে অসুবিধা না। এইবার যে কোনো একটা সমীকরণে তুমি ডি এর মানটা বসিয়ে দাও, তাহলে যে কোনো, মনে করো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে সমীকরণে ডি এর মান বসিয়ে পাই, ডি এর মান বসিয়ে, আর পাইটাই কিন্তু আমি লিখলাম না, ডি এর মান বসিয়ে, তাহলে কী হবে, এক্স প্লাস পি মাইনাস ওয়ান, এক্স প্লাস, তারপরে কী হবে, পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তার মানে অবস্থাটা দাঁড়ায় যে এইটার সঙ্গে এটা তো আমাকে গুণ করতেই হবে, গুণ টু ইত্যাদি করে যেটা দাঁড়ায় আর কি, না ইজিক্যাল টু এটা কত ছিল, এই যে এক্স প্লাস 1 নং সমীকরণটা লক্ষ্য করো, এটা কত ছিল, এটা ইকুয়াল টু ছিল এ, ইকুয়াল টু ছিল এ, কিন্তু আমাকে তো বাইর করতে হবে এক্স, তাহলে আমি এক কাজ করি, এক্স প্লাস এটার এটা গুণ করে দাও, গুণ করে দিলে তোমার দাঁড়াবে পি এ মাইনাস পি বি, পি এ মাইনাস পি বি মাইনাস এ আর প্লাস দাঁড়াবে বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইজিক্যাল টু এ। এবার আমার এক্সের মানটা বের করতে হবে, অর্থাৎ প্রথম পদটা আমার প্রয়োজন পড়বেই, তাহলে আমি এক্সের মানটা বের করব, এক্স ইজিক্যাল টু এ মাইনাস, এগুলো সব পি এ মাইনাস পি বি মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এইবার এটাকে একটাই পরিণত করতে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু, এইখানে পি মাইনাস এ আমি লসাগু নিলাম, তাহলে দেখো এখানে পি এ মাইনাস কিউ এ দাঁড়াবে, পি এ মাইনাস হচ্ছে তোমার কিউ এ, কিউ এ, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস পি এ, প্লাস না মাইনাস পি এ, প্লাস পি এ কেন হবে, মাইনাস পি এ, মাইনাস পি এ প্লাস হবে পি বি, প্লাস হবে পি বি আর প্লাস হবে এ মাইনাস হবে বি। এইরকম করে ক্যালকুলেট করলে আমার দেখো এখানে পি এ আর পি এ বোধহয় কেটে যায়, তাহলে আমার দাঁড়াবে উত্তরটা, এক্সের উত্তরটা যেটা দাঁড়াবে একটু ভালো করে লক্ষ্য করবে, পি বি মাইনাস কিউ এ, পি বি মাইনাস কিউ এ, পি বি মাইনাস কিউ এ প্লাস এ মাইনাস বি, প্লাস এ মাইনাস বি, এইরকম দাঁড়াবে, এটা মাইনাস চিহ্ন দিলাম কিন্তু এটা ভালো করে বুঝে নাও, মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এইখানে আমি 2 নম্বর দিয়ে রেখে দেবো, 2 নম্বরটা কেন দিলাম, কারণ এগুলো আমি কাজে লাগাবো, এই এক্সটাকেও আমার কাজে লাগাতেই হবে, এক্সটাকেও কাজে লাগাতে হবে, এক্স মানে প্রথম পদ এবং সাধারণ অন্তর, এগুলো প্রতি মানে ক্ষণে ক্ষণে আমাদের কাজে লাগবে। তাহলে আমি এবার লাস্টে কি বের করতে যাব, এইটা বের করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে অঙ্কটা, তোমার তো সেটা বের করতে গেলেও একটু খাটুনির প্রয়োজন কিন্তু আছে। তাহলে আমি উপরের দিকটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি এবার ধরলাম তোমাদের লাস্ট আমাকে কি বের করতে বলছে, আমি প্রথম পদও বের করে ফেলছি, আমার প্রথম পদ 2 নম্বরে আছে এবং সাধারণ অন্তর আমার 1 নম্বরে আছে। 1 নম্বরটা যিনি কোথায় গেল, মুছে ফেললাম বোধহয় সম্ভবত, না মুছে ফেললো, একটু দেখে নেবে, 1 নম্বর, 1 নম্বরে ছিল এবং তোমার ডি বের হলো, এই যে ডিটা না 3 নম্বরে আছে, 3 নম্বরে থাকলে এটা 2 নম্বর কেন হবে, এটা হবে 4 নম্বর, 4 নম্বর। তাহলে নম্বরগুলো ওরকম করে দিয়ে রাখো। তাহলে এবার আমি কি বের করবো আমি শ্রেণীটার হচ্ছে তোমার পি প্লাস কিউতম পদ পর্যন্ত যোগফল, তার মানে এস অফ, তাহলে সুতরাং এস অফ পি প্লাস কিউ, আমরা জানি এটা পি প্লাস কিউ ডিভাইডেড বাই হবে 2, আর হচ্ছে কি 2 ইন্টু এ, মানে 2 ইন্টু এক্স একবার নাই লিখলাম, এখানে কিন্তু 2 ইন্টু এক্স, এ তো নেই, আর প্লাস হচ্ছে তোমার 2 ইন্টু তোমার এক্সের মান, আর প্লাস হচ্ছে তোমার কি পি প্লাস কিউ মাইনাস 1, পি প্লাস কিউ মাইনাস 1, পি প্লাস কিউ
পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে তোমার ডি। তাহলে ডি এর মানটা কত পেয়েছি সেটা আবার এখানে তোমার লিখতে হবে। ডি এর মানটা আমরা একেবারে খুব ছোট মান পেয়েছি। কোথায় গেল ডি এর মানটা? এই যে এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে পি মাইনাস কিউ। এইরকম করে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার এবার ক্যালকুলেট করা শুধু বাকি, পি প্লাস কিউ এটা ডিভাইডেড বাই টু এইখানে থাকলো। আচ্ছা, এইবার হচ্ছে তোমার কি এক্স এর মান আমি কি বের করে রেখেছি, এই যে এটা বসিয়ে দিতে হবে এক্স এর মান। এক্স এর মান তাহলে উপরে হবে টু ইন্টু এই যে এটা পুরোটাই আসবে। কি কি আসবে? পিবি মাইনাস কিউ এ প্লাস এ মাইনাস বি, পিবি মাইনাস কিউ এ, পিবি মাইনাস কিউ এ প্লাস এ মাইনাস বি, প্লাস এ মাইনাস বি। আর নিচে তোমার নিচে কি আছে দেখো দেখি, পি মাইনাস কিউ। আর এইখানে কি আছে এখানে দেখো দেখি, তোমার প্লাস চিহ্নটা দিয়ে দাও। প্লাস চিহ্নটা দিয়ে এখানে কি কি দাঁড়াবে ওগুলো লিখে ফেলো। কি দাঁড়াবে? পি এ মাইনাস পি বি, এগুলো লিখে ফেলি। পি এ মাইনাস পি বি, তারপরে দাঁড়াবে প্লাস কিউ এ, তারপরে মাইনাস কিউ বি, হ্যাঁ মাইনাস কিউ বি, তারপরে দাঁড়াবে মাইনাস এ প্লাস বি, আর ডিভাইডেড বাই হচ্ছে পি মাইনাস কিউ। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা কমপ্লিট করে দিতে হবে। তাহলে সমান সমান পি প্লাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে টু। এইখানে তো এবার তুমি এটাকে তুমি ইচ্ছা করলে তুমি ইয়েই নিতে পারো, লসাগু নিয়ে নিতে পারো। পি মাইনাস কিউ একবারে পি মাইনাস কিউ করে লসাগু নিয়ে দিলাম। এইখানে দেখা যাচ্ছে টু পিবি দাঁড়িয়ে গেছে, টু পিবি, তারপরে মাইনাস দাঁড়িয়ে গেছে টু কিউ এ, তারপরে প্লাস টু এ, তারপরে মাইনাস আসবে টু বি, তারপরে আবার এইগুলো আসবে, এই টার্মগুলো আসবে। প্লাস হচ্ছে তোমার পি এ, তারপরে মাইনাস পিবি, এটা পিবি লিখলাম, তারপরে প্লাস কিউ এ, প্লাস চিহ্নগুলো কিউ এ, মাইনাস হচ্ছে কিউ বি মাইনাস এ, প্লাস হলো তোমার বি। এই পর্যন্ত আসলো। এবার আমি এইটা যদি এগুলো যোগ বিয়োগ ইত্যাদি করার পরে আমার যেটা দাঁড়াবে সেটা যদি একবার লিখতে পারি তাহলেই আমার অঙ্কটা হয়ে যাচ্ছে আর কি। তাহলে এগুলো তোমার যোগ বিয়োগ করার পর কি দাঁড়াবে দেখা যাক দেখি। যোগ বিয়োগ করার পরে দাঁড়াবে এখানে পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু। আর উপরে যোগ বিয়োগের ব্যাপারটা আছে, নিচে কিন্তু নেই। নিচে দেখো পি মাইনাস কিউ, আর উপরে যোগ বিয়োগ করলে আসবে পিবি মাইনাস কিউ এ, তারপরে আসবে প্লাস এ, তারপরে আসবে মাইনাস বি, তারপরে আসবে প্লাস পি এ মাইনাস কিউ বি। এইরকম আসবে আর কি যোগ বিয়োগ করার পরে, মানে অনেকটা তোমার সহজ হয়ে যাচ্ছে আর কি। তাহলে এবার পি বি কিউ সমান সমান পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু। এইখানে যদি তোমার তোমার বি কমন নেওয়া যায়, পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ, এই যে বি যদি কমন নেওয়া যায় তাহলে আমি দাঁড়াচ্ছি তোমরা পি মাইনাস কিউ একটা দাঁড়াবে। তাহলে বি কমন নিলে পি মাইনাস কিউ, আবার হচ্ছে এ কমন নিলে, এ কমন নেওয়া যায় কারণ এ পি এর মাইনাস এ কিউ আছে, তাহলে কাজে এ কমন নেওয়া যাবে। প্লাস এ কমন নিলে ওখানে দাঁড়াবে পি মাইনাস কিউ, একটু সাজিয়ে লিখলে টের পাবে, তাছাড়া পাবে না। আমি কিন্তু আর এইখানে দাঁড়াবে তোমার একটা আছে ব্র্যাকেটের ভিতর নিয়ে দিয়ে একটা এ আছে আর একটা মাইনাস বি আছে, এ মাইনাস বি এইরকম আছে আর কি। আর এখানে পি মাইনাস কিউ, তাহলে কি দাঁড়ালো? পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু। এইবার এইখানে পি মাইনাস কিউটা কমন নাও। এই পি মাইনাস কিউটা কমন নিলে পি মাইনাস কিউ, তাহলে তোমার ব্র্যাকেটের ভিতর যাবে বি প্লাস এ, মানে এ প্লাস বি, আর এইখানে প্লাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে পি মাইনাস কিউ এইরকম দাঁড়ালো। তাহলে এবার কি করব? এবার পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু লিখবো। লিখে এইখানে এটা বাই এটা করো, তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে এইটা বাই এটা দাঁড়ালে কত করে? পি মাইনাস কিউ ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই পি মাইনাস
পি মাইনাস কিউ, আর এখানে দাঁড়াবে তোমার এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এরকম দাঁড়াবে। এবার এইটার সঙ্গে এটা টার্ম একই কেটে গেল, কেটে গিয়ে আমার উত্তর দাঁড়ালো, দেখো সুন্দর চলে আসলো পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2। আর এইখানে দাঁড়ালো কাটাকাটির পর এ প্লাস বি, তারপরে প্লাস চিহ্ন এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। সুন্দর, আমার যেটা চেয়েছে সেটাই আমার উত্তর হিসেবে চলে আসলো। তাহলে দেখা যাচ্ছে যে এর থেকে সহজে আমার মনে হয় আর অঙ্কটাকে করা সম্ভব নয়, অর্থাৎ যেভাবে আমি বের করে নিয়ে আসলাম আর কি। তাহলে এর পরের অঙ্কে এবার আমি চলে যাব, কারণ সময় একেবারেই নষ্ট করা যাচ্ছে না, কারণ সময়টা খুবই কম পাওয়া যায়। তাহলে পরের অঙ্কটা আমি আগে এটা থাকলো। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা বলছে দুটি সমান্তর শ্রেণীর, এটা কিন্তু তোমার হচ্ছে ইম্পর্টেন্ট প্যাটার্নের অঙ্ক। দুটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত হয় 4n-13 হলে তার নবম পদ দুটির অনুপাত নির্ণয় করে। মানে প্রথম শ্রেণীটার নবম পদ বলতে আমরা কি বুঝি? a প্লাস 9-1 মানে a প্লাস 8b বুঝি। a প্লাস 8b কেন হবে? 8d, a প্লাস 8d। আর এটারও হচ্ছে তোমার ওটার যদি a1 ধরি তাহলে a1 প্লাস 8d1, আর এটার হবে a2 প্লাস 8d2। এইরকম বের করতে হবে। তাহলে সেইভাবে আগে ধরে নিতে হবে আর কি। প্রথম প্রগতিটার তোমার প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিতে, দ্বিতীয় প্রগতিটার প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিতে হবে। তাহলে ধরে নিয়ে তারপরে আমাকে অঙ্কটাতে আগাতে হবে। তাহলে তবু আমি আরেকবার অঙ্কটা তোমাদের ভালো করে পড়ে শোনাচ্ছি। এখানে বলছে যে দুটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত, n সংখ্যক পদের যোগফলের কিন্তু অর্থাৎ দুইটারই SN এর কথা বলছে, ফলের অনুপাত হয় 4n-13 হলে তার নবম পদ দুটির অনুপাত নির্ণয় করো। অর্থাৎ দুইজনেরই T9 এর তোমার অনুপাত বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখা যাক দেখি আমরা কিভাবে অঙ্কটা এবার করতে পারি। তাহলে চলে যাও, প্রথমে তো আমাকে ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? এটা কত নম্বরে ধরলাম আমি? ধরলাম আমি তোমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর, এই যে 7 নম্বর অঙ্কটা, একটু নম্বরগুলো তো অবশ্যই দেখে নেবে, চেক করে নেবে। ধরি প্রথম প্রগতির প্রথম পদ সমান সমান a1, কমা দিয়ে দেখো সাধারণ অন্তর, এই অন্তর কথাটা পুরো লিখবে, সমান সমান d1, এবং দ্বিতীয় প্রগতির এই যখন কমা দিয়ে যাবে প্রথম পদ a2, তাহলে সময় কম লাগবে, এবং সাধারণ অন্তর d2, ঠিক আছে? তাহলে প্রথম প্রগতির তোমার কি নবম পদ, সুতরাং প্রথম প্রগতির নবম পদ, অর্থাৎ নবম পদ বলতে আমরা T9 বুঝাবো নাকি? T9 = কত হবে? a1 প্লাস 9-1 ইন্টু d1 সমান সমান কত দাঁড়ালো? a1 প্লাস 8d1। এবার দ্বিতীয় প্রগতির যাও, এটা বের করে রেখে দিলাম, কিন্তু এইটার অনুপাতটা আমাকে বের করতে হবে দুটো। তাহলে দ্বিতীয় প্রগতির এরও কি বের করবো? T9 বের করবো। এটা নবম পদই তো বলছে, হ্যাঁ নবম পদ T9 = এখানে দাঁড়াবে a2 প্লাস ওই একই 9-1 ইন্টু d2। তাহলে আমার বের হয়ে গেল a2 প্লাস 8d2। তাহলে আমাকে এই দুইটার অনুপাত, এর অনুপাত আর এর অনুপাত আমাকে বাড়ি করে দেখাতে হবে। কিন্তু যা দেওয়া আছে তার কিন্তু অন্য জিনিস দেওয়া আছে, সে এখন সেই জায়গাটাতে চলে যাচ্ছি। প্রশ্নানুসারে কি বলছি আর কি, প্রশ্নানুসারে আমি অঙ্কটা একটু কিন্তু হলেও আর বেশি ডিটেলস দেখাবো না, সময়টা অত্যন্ত কম হাতে আর কি, এমনিও বুঝতে পারবে। এখন প্রশ্নানুসারে মানে প্রশ্ন যেটা বলে দিয়েছে, প্রশ্ন কি বলছে দেখা যাক দেখি। কি তোমার প্রশ্নানুসারে
এখানে বলে দিয়েছে যে তোমার কত তোমার হচ্ছে তোমার কি বলছে দেখা যাক দেখি, বলছে অনুপাত নির্ণয় করো অনুপাত অর্থাৎ এন সংখ্যক পদের যোগফলের অনুপাত যদি 4n মাইনাস এন সংখ্যক পদের যোগফলের অনুপাত, এন সংখ্যক পদের যোগফল আমরা কীভাবে বের করি সেই ফর্মুলাটাতে চলে যাও। তাহলে অনুপাত যখন করবো উপরে নিচে লিখি, তাহলে n ডিভাইডেড বাই টু, n ডিভাইডেড বাই টু তোমার হ্যাঁ n ডিভাইডেড বাই টু হবে, n ডিভাইডেড বাই টু, তারপরে দাঁড়াবে তোমার 2a1 প্লাস প্লাস n মাইনাস 1 ইন্টু d1। এই যে দেখো প্রথম পদটার কি n সংখ্যক পদের যোগফল প্রথম শ্রেণীর। এবার দ্বিতীয়টার কি হবে, দ্বিতীয়টার তাই হবে, এটা তাই হবে না, এখানে n/2 একই হবে, আর তাছাড়া সিমিলারিটি থাকবে আর কি। এটা কি হবে 2a2 প্লাস n মাইনাস 1 ইন্টু d2, এইরকম দাঁড়াবে আর কি। এই অনুপাতটা তোমাকে বলে দিয়েছে, দেখো এই অনুপাতটা কত বলে দিয়েছে, 4n মাইনাস 13 ডিভাইডেড বাই 3n আর প্লাস হলো 10, এটা বলে দিয়েছে। তাই এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছে, একটা জিনিস পরিষ্কার একদম, এই n/2 আর এই n/2 এটা থাকবে না, কেটে যাবে। হ্যাঁ, কেটে গিয়ে তোমার কেটে গিয়ে যা থাকবে আর কি, তা সেটা যা থাকবে সেটা একবার লিখে ফেলি। কত থাকলো 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d1 আর 2a2 প্লাস n মাইনাস 1 ইন্টু d2 ইকুয়াল টু 4n মাইনাস 13 ডিভাইডেড বাই 3n প্লাস হলো তোমার 10, 3n প্লাস হলো 10। এখন আমাকে এইখানে কি করে a1 প্লাস 8d1, এই যে 8d1 দেখো, এই যে a1 প্লাস 8d1, তাহলে এখানে যদি আমি 16 নিয়ে আসতে পারি, এখানে 16 যদি নিয়ে আসতে পারি, এখানে 16 যদি নিয়ে আসতে পারি, তাহলে আমি 2 কমন নিলে a1 প্লাস 8d1 পেয়ে যাবো। এই যে দেখো a1 প্লাস 8d1 মানে যে t9টা a1 প্লাস 8d1, তাহলে এখানে 16 হলে তাহলে nটাকে আমার কত ধরতে হয়, 17 ধরতে হয়। 17 n ইজিক্যাল টু 17 তোমাকে ধরতে হবে। তাহলে আমি সেই জন্যই আমি চলে যাচ্ছি যে উভয় পক্ষে n ইজিক্যাল টু 17 বসিয়ে পাই, উভয় পক্ষে n ইজিক্যাল টু 17 বসিয়ে পাই, 17 বসিয়ে পাই। আর একবার কিন্তু এটা আমি বলে দিয়ে যাচ্ছি, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। 17 কেন বসাচ্ছি, 17 বসালেই এখানে কত আসবে, 16d1 চলে আসবে, আর 2 কমন নিলে এই যে দেখো এটা চলে আসবে, এই যে এটা চলে আসবে। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ওটাই তাই একদম, এখানে যদি আমি 17 বসাই তাহলে 2a2 প্লাস 17d2, আবার 2 কমন নিলে 2 তো কেটেই যাবে, a2 প্লাস 8d2 পেয়ে যাবো। সেই হিসেবটা তোমাকে বুঝতে হবে আর কি, যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা পারবে আর কি। তাহলে এটা দেখো দেখি 2a1 একবারে এটা 17 মাইনাস যাক কত 16, একবারে করে দিলাম কিন্তু 16d1, কারণ তোমার সময়ের অভাব। আর এটা কত হবে, এটা হবে 2a2 আর প্লাস হচ্ছে তোমার কত হবে 16d2, এটা d2 লিখলাম কিন্তু 16d2। এইবার 17, 4 17 কত হয়, 4 17 হচ্ছে 68 মাইনাস 13, আর 3 17 কত হয়, 3 17 51 প্লাস হচ্ছে তোমার 10, আর তাহলে 68 মাইনাস 13 51 যোগ 10। আর এইখানে এবার তোমরা এক কাজ করো, 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে a1 প্লাস 8d1, যেটা আমার চাওয়ার কথা ছিল, এই যে a1 প্লাস 8d1। আর এখানে 2 কমন নাও, 2 কমন নিলে a2 প্লাস 8d2 ইজিক্যাল টু, এইদিকে দেখো বিয়োগ টিয়োগ করে দেখো কত হয়, এটা 55 হবে, নিচেরটা 61 হবে, উপরে হবে 55 আর নিচে হবে 61। এসে গেছে, এটা তো আর তো কোনো কাটাকাটি হবে না। এইখানে শুধু 2 আর 2 কেটে দাও, 2 আর 2 কেটে দেওয়ার পরে আমার হিসেব অনুযায়ী একবার কিন্তু লিখতে হয়, কারণ যে কোনো কাটাকাটি তুমি যোগ বিয়োগের কাটাকাটি করো, গুণ ভাগের কাটাকাটি করো, যে কোনোটাই করো না কেন একবার লিখতে হয়। তাহলে সেই নিয়ম অনুসারে আমি এখানে লিখে ফেললাম। তাহলে a1 প্লাস 8d1 নাকি
a1 প্লাস 8d1 ডিভাইডেড বাই a2 প্লাস 8d2 8d2 ইজ ইকাল টু 55 তোমার 55 ডিভাইডেড বাই 61। এইবার এটা আমি এইটা আমি কত বাড়ি করে রাখছিলাম, এইটা বাড়ি করে রাখছিলাম তোমার তোমার T9 মানে প্রথম শ্রেণীর তোমার কি প্রথম শ্রেণীর কি বের করেছিলাম, কত নম্বর পদ, নবম পদ। তাহলে এখানে লিখতে পারো প্রথম শ্রেণীর নবম পদ মানে প্রথম শ্রেণীর T9 করে দাও, তাও হবে। আর এটা হলো দ্বিতীয় শ্রেণীর T9 অনুপাতটা কত দাঁড়ালো 55:61। এইবার লাস্টে উত্তরটা কি লিখবে, লাস্টে উত্তর সুতরাং নির্ণেয় অনুপাত। আর কি লিখবে, নির্ণেয় অনুপাত, কারণ এটা না লিখলেও চলতো, এইখান থেকেই করতে পারো। নির্ণেয় অনুপাত আমার দাঁড়ালো সমান 55:61। এইটা হচ্ছে তোমার অঙ্কটার উত্তর। তাহলে দেখলেই তো কিভাবে আমাকে কায়দা কানুন করে এখানে অঙ্কটার উত্তরটা আমাকে বের করতে হলো। তাহলে কিছু অঙ্ক আছে, এটা দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক, যেহেতু এখানে তো একটু চালাকি থাকবেই, একটু যাতে তোমাদের বেশি খাটতে হয় সে বিষয়গুলো একদম থাকবে। না থাকলে তোর তো দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক হতে পারে না। এক একটা করে অঙ্ক করবে 5 নম্বর পেয়ে যাবে, এক একটা করে অঙ্ক করবে 6 নম্বর করে পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের কি হবে, একটু খাটুনির প্রয়োজন তো পড়বেই। তাহলে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো অবশ্যই এইরকমই থাকবে। তাহলে আজকে সমান্তর প্রগতি সংক্রান্ত ক্লাসের পার্ট 10-এর আমি ভিডিও পাঠদান এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।